আমার খুশির জন্য তারা খাবার আহার থাকার পরও খায়নি। আমি আল্লাহ কথা দিলাম রোজাদারকে আমি নিজে হাতে পুরস্কৃত করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বিচারের দিন ঘোষণা করে দেবে, সবাই ময়দানে মাশরে উঠে দাঁড়াবে, জমিন থেকে সবাই উঠবে, ময়দানে মাশরে যাবে। যে দিনে মাথা রাখবে দেখতে রাখা তো পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না। ওই দিনেতে আল্লাহ তার আরশে আজিমের উপরে একদল মানুষকে জান্নাতি খানা খাওয়াবে। কোন দিনের কথা বলছি? যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারও হবে না। ওই দিনেতে আল্লাহ আরশে আজিমের উপরে একদল বান্দা বান্দিকে আল্লাহ পাক নিশ্চিন্তায় রেখে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। ঘরে দেখে ফেরেশতা ওই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, ইনারা কারা? আজ এখানে সবাই নফসি 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 করছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ পাক ইনারা কারা? যারা নিশ্চিন্তায় বসে জান্নাতি খানা খেতে লেগেছে। আল্লাহ পাক ইনারা কারা? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারা, এরা হলো দুনিয়ার আমার ওই বান্দা বান্দী, এরা হাটে গেছে, বাজারে গেছে, এদের সামনে হাজারো মানুষ খেয়েছে। এরা কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খিদার জ্বালা লেগেছিল, পিপাসা লেগেছিল, তথাপিরা পানি পান করেনি, এমনকি মুখে থুতুটা পর্যন্ত গিলে লাইনি, ইচ্ছা করে এই কাজগুলো করেনি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার সব রোজাকে পালন করেছিল। আজকে কঠিন দিনে সবাই যেখানে পরিশানে রয়েছে, আমি আমার রোজাদার বান্দা বান্দীদিগণকে নিশ্চিন্তায় আল্লাহ জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। রোজার তাহলে ফজিলত কত বুঝতে পারছেন? আল্লাহ কিয়ামতের দিনেও রোজাদার দিগকে নিশ্চিন্তায় খানা খাওয়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা আমাদের যুব সমাজ, ভালো ভালো ঘরের ছেলে, জন জন ছেলে রাখে না, বলে পারি না, গ্যাস। হায় হায় হায়, আল্লাহর খুশির জন্য রোজা রাখতে পারলে না, নিজের সুস্থতার জন্য পারলে না, খবরদার কেউ রোজা কাজা করবেন না। রোজা রাখবেন, রোজাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন রোজাদারদের জন্য দুটো খুশি। للصائم فرحتان، فرحة عند الإفطار وفرحة لقاء ربي। রোজাদাররা যখন রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে বসে, ইফতার খাটাখাটিও করতে রয়েছে, কেউ ভুলু একবার তুলে দেয় না। জবানে সুবহানাল্লাহ রয়েছে, আলহামদুলিল্লাহ রয়েছে, আস্তাগফিরুল্লাহ রয়েছে, কালিমা শরীফ রয়েছে, দরুদ শরীফ পড়তে লেগেছে। ইফতার সামনে নিয়ে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পড়তে লেগেছে। তারপরে বান্দা হাত তুলেছে,
তারপরে বান্দি হাত তুলেছে। আল্লাহ নবী বলছেন ওই সময়ের রোজাটা, ওই সময়ের রোজাদারের হাতটাকে আল্লাহ পাক কবুল করে না। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা, দ্বিতীয় নম্বর খলিকা রাব্বি, আল্লাহ পাক বলেছে ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধন দৌলত সবই দিয়েছে, তাদের কাছে অর্থ ছিল, খাবার ছিল, আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ আমাকে দেখেনে, আমি হুকুম করেছি জেনেই রোজা রেখেছে, আমার কথা মেনে তারা রোজা রেখেছে। আমি আল্লাহ ওয়াদা করলাম রোজাদার দিলকে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আর কি খুশি চান? রোজা ইফতারে নিয়ে বসলে ওই সময় দোয়া কবুল হয়। আর আল্লাহ বলছেন আমি দেখা দেবো, দিদার দেব, তবে হ্যাঁ জান্নাত। আল্লাহকে দেখা পাবেন রোজার ওসিলায়। সেই রোজা ছেড়ে দিয়ে আমরা বড়ই ভুল করছি। আল্লাহ আমাদেরকে সামনে যদি হায়াতে রাখেন, একমার রোজা আর নবীর দিওয়া তারাবি আল্লাহ আদায় করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে একটা সমালোচনা আছে তারাবি নিয়ে, 8 রিকাত, 12 রিকাত, 20 রিকাত, একটা সমালোচনা আছে। মনে রাখবেন আমার নবী সাহাবা হুজুররা পড়েছেন 20 রিকাত। যদি আপনি সাহাবা হুজুরদের ফলো করেন 20 রিকাত পড়বেন, আর যদি অন্য কোনো উলামাকে ফলো করেন তাহলে আমি বলতে পারছি না আমার সম্বন্ধে, কেন দিনটা অন্য কাউকে ফলো করে করলে হবে না। আল্লাহ নবী বলেছেন যে দলে আমিও আমার সাহাবারা আছে ওই দল হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা পড়েছেন 20 রিকাত। একটা মানুষ আল্লাহকেই তো রুকু দিচ্ছে, আল্লাহকেই তো সেজদা দিচ্ছে, সেই জায়গা নিয়ে ঝগড়া করার কিছু নেই। আপনি যদি সাহাবাদেরকে মানেন 20 রিকাত পড়বেন, সাহাবাদের যদি না মানেন তাহলে আপনার বিষয়, আপনি কি পড়বেন না পড়বেন, কি পড়বেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয়। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সাহাবাদের দলের মানুষ, আমরা সাহাবাদের দলের মানুষ। আর সাহাবাদের দলের ইমাম আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবা হুজুররা যে শিক্ষা পেয়েছেন ওটা আমার নবীর থেকে পেয়েছে। হ্যাঁ, অনেকে সহি হাদিস দেখায়, সহি হাদিসের ব্যাখ্যাটা ভুল দেখায়, সেটা আপনারা আম মানুষ, আপনাদের ধরার ক্ষমতা নাই। নবীর তাহাজ্জুদের নামাজকে আর তারাবি নামাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। আরে তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। সেই তাহাজ্জুদকে তারাবির সঙ্গে জড়িয়ে দিয়ে কে 8 রিকাত করছে, কে 12 রিকাত করছে। মনে রাখবেন আমার নবীর সাহাবা হুজুররা 20 রিকাত করেছে। আল্লাহ আমাদেরকে যেন 20 রিকাতই পড়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর খতম তারাবি পড়া উত্তম যদি আপনি সহ্য সবর থাকে। সহ্য সবর যদি না থাকে, আমার মনে হয় কোরআনকে নিয়ে ছেলে খেলা না করে সূরা তারাবি পড়াটাই ঠিক আছে। কথা কিছু বুঝলেন আমার? কেন অনেক জায়গায় অনেক রকম হয়, এত হুটোপাটি করে, এত স্পিড করে, কি পড়ছে কি বলছে বোঝা বড় মুশকিল। এক। দ্বিতীয় নম্বর, যারা মুসল্লি আমরা থাকি, আমরাও ইফতার করে ক্লান্ত হয়ে যাই, লাস্টে চুপ করে পিছনে বসে থাকি। যেই হাফেজ সাহেব লাস্টের দিকে একটু টান দেয় অমনি উঠে গিয়ে। এরকম না করার থেকে আমার মনে হয় সূরা তারাবি পড়বেন। আর যদি আলহামদুলিল্লাহ পারেন, কোরআন খতম একটা সওয়াব হবে। যিনি পড়ছেন কোরআন, তেনার যেমন 5 অক্ষরে 10টা নেকি, আপনি চুপ করে শুনলেও আপনার 10টা করে নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনিসটা ভালো না খারাপ? কিন্তু অনেক মানুষ এই ঠাট্টায় আর কি করার থেকে আমার মনে হয় ঠাট্টায় আর কি না করে
সূরা তারাবি পড়া ভালো। কারণ থার্ডটাই আর কি ধর্মলে করতে গেলে আবার অন্যদিকে ক্ষতি হয়ে যেতে পারে। আমার কথাটা কেউ ভুল ব্যাখ্যা নিচ্ছেন না তো, ভুল বুঝলেন না তো? হ্যাঁ, দেখবেন আমি সূরা খতম তারাবির বিরুদ্ধে নয়। আল্লাহ কারে একটা কোরআন খতম হবে, তিনিও কোরআন খতম যিনি করলেন, ইমাম পড়লেন, তিনি পড়ার জন্য যেমন পার অক্ষরে 10টা করে নেকি পেলেন, আমি পিছনে শরীক হয়ে শোনার জন্য আমিও কিন্তু পার অক্ষরে 10টা করেই নেকি পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার এত ফজিলত আল্লাহ দিয়েছে। এই রমজান মাসে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কি হলো, আনতে গেল? দেখতে পাচ্ছেন মানুষ? जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। आरो जोरे बोलूं ना सुभान। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। झोलियां भर लेंगे उनके रहमतों से हम झोलियां भर लेंगे उनके रहमतों से हम যাবি তো নাকি? আবার আমাদের সঙ্গে একসাথে দেখা হয়েছিল। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যে দেখি ইও মক্কা মদিনা শরীফে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি না পারে, কাকে নিয়ে যায়। হ্যাঁ, झोलियां भर लेंगे उनके रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, আসেন আমরা একটু ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, রাখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। রোজা রাখতেই হবে, নামাজ পড়তেই হবে, তবে শর্ত হলো কি? বলুন ঈমান। শর্ত কি? ঈমান। নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, মালদারকে হজ করতেই হবে, যাকাত দিতেই হবে। আমরা রোজার মাসে যাকাত দিই। যাকাত কিন্তু সারা বছর দিয়ে যেতে পারে। ধরুন হঠাৎ করে একজন গরিব মানুষ আপনাকে এসে বললো, বাবু আমার বাচ্চার চিকিৎসা কি ভাইয়ের চিকিৎসা কি আমার চিকিৎসা একটু দেখো না, সঙ্গে সঙ্গে আপনি তাকে 10,000 টাকা দিয়ে দিলেন, দিয়ে একটা জায়গায় লিখে রাখলেন,
আপনি যখন হিসাব করলেন করে ওটা জাকাতে বাদ দিয়ে দিলেন, হবে সারা বছর জাকাত দেয়। কেন জাকাত শতকরা 2.5 টাকা আপনার বিজনেস বা আপনার ইনকামে ওই গরিবের পক্ষে পার্টনারশিপ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জাকাত যখন দেবেন, জাকাত দাতার মাথা যেন হ্যাট থাকে, লেনেওয়ালার মাথা যেন হ্যাট না হয়, তাহলে জাকাত হবে না। খুব ক্লিয়ার বলে যাচ্ছি, পছন্দ হলে লিন, না পছন্দ হয় রেখে দিকে যান, আমার বয়ে গেছে, আমার ডিউটি পৌঁছে দেওয়া পর্যন্ত। জাকাত এটা দান নয়, এটা তোমার পার্টনারের অর্থ তোমার কাছে আছে। বিজনেস করো না পার্টনারে, শতকরা 2.5 টাকা গরিব তোমার পার্টনার। আল্লাহ গরিবকে পার্টনার বানিয়েছে, অতএব শতকরা 2.5 টাকা গরিবকে দিতে হবে। দিবার সময় এই কথাটা বলে দিয়া অতি উত্তম যে ভাই আমি তো আমার মতো করে আপ্রাণ চেষ্টা করে হিসাব করেছি ভাই, আশা করছি কোনো ভুল ভ্রান্তি হয়নি। তারপরেও ভাই মানুষ তো, যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, তুমি হয়তো আরো পাওনাদার। 2 লক্ষ টাকা হয়েছে জাকাত, হয়তো 2,10,000 হওয়ার কথা, কিন্তু তুমি ইচ্ছা করে করোনি, তোমার ক্যালকুলেশনেই করেছো ঠিকই, কিন্তু তারপরেও মনে হচ্ছে 10,000 টাকা বাকি রয়ে গেছে, তাহলে এটা তুমি 10,000 টাকা গরিবের হক মারলে। তাই তোমার বলে দেওয়া উচিত ভাই, যদি ভুল হয়ে যায় তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও ভাই। কেন আমি চেষ্টা করেছি ভাই, চেষ্টা করে অঙ্ক করে দেখেছি আমার এত টাকা জাকাত হয়েছে, কথা বুঝে আসছে। সেই টাকার অঙ্ক বলার দরকার নেই, কেন বললে আবার বর্তমান সময় অন্য জিনিস হতে পারে, আবার অঙ্ক সঙ্গে সঙ্গে করে নেবে যে 2 লাখ হলে কত লাখ টাকা জাকাত হতে, কত কোটি জাকাত হতে পারে, কত কোটি টাকা হতে পারে, এসব অঙ্ক করে ফেলবে। তা থেকে আমি যেটা হয়েছে আপনি আমার প্রতি। আর জাকাতের হক প্রথম কারা পাবে বলুন? নিজের আত্মীয়র মধ্যে যে গরিব, সে আত্মীয়র মধ্যে গরিব, এর অনেক আত্মীয় আছে আল্লাহ করে, এ হিসাব অনুযায়ী গরিব না বড় লোক, এর আগে হক। একে বাদ দিয়ে হুজুরের কাছে নিয়ে দিচ্ছ মোটা মোটা টাকা, হুজুর খুশি হয়ে যাবে না? হুজুর মাদ্রাসায় দেবেন, কথা কি খারাপ লাগলো নাকি? কিচ্ছু করার নেই, আমি আপনাকে বাঁচাতে চাইছি, ভুল হতে পারে মানুষের। হ্যাঁ, এর হক আগে, আত্মীয়র হক আগে। শুধু এ নয়, আপনারও যারা আত্মীয় আছে গরিব, তাদের হকটা আগে তাদেরকে দিতে হবে। যদি গরিব কেউ না থাকে, তখন প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে খোঁজো। প্রতিবেশীর মধ্যে গরিব না থাকলে তখন পৃথিবীর তুমি যাকে খুশি দিতে পারো। তুমি যদি মনে করো আমার ব্যস্ততা মানুষ, আমার পীরের ওপর আমার বিশ্বাস আছে, আমার হুজুরকে যে দেব, হুজুর আপনি গরিবকে দিয়ে দেবেন, সেটা তোমার আর তোমার পীরের মধ্যে বিশ্বাস। সে যদি সত্যি পীর হয় দিতে পারো, অসুবিধা নেই, কেন সত্যিকারের পীর তোমাকে ঠকাবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ক্লিয়ার বলছি। কেন? তোমার মালের হিফাজত আল্লাহ নেবে যদি তুমি জাকাত দাও, আর জাকাত যদি না দাও তোমার মালের হিফাজত আল্লাহ করবে না। হঠাৎ করে ধ্বংস হয়ে গেলে আফসোস করে করে মরতে হবে। তাই জাকাত যেন ঠিকভাবে দেওয়া হয়। 2.5% যাই যাক, 50% না চলে যায়, এটা মাথায় রাখবেন। তো যাক, আজকে যে বিষয়, আমি বিষয়ের উপরে একটু সংক্ষেপে আলোচনা করা দরকার, কেন আমরা এই সুযোগগুলো পাই না। আমি বেশিরভাগ জায়গায় গেলে আমার নবীকে নিয়ে আলোচনা করি, আপনারা প্রায় শুনেছেন। কেন করি? সবকিছুর মূল আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বললাম, জাকাত হোক, রোজা হোক, হজ হোক আর নামাজ হোক, ইমানদার যদি করে তবেই কামিয়াবি। বেঈমান সেজদা দিয়ে কপালে দাগ করে ফেললো, কামিয়াবি নাই। রোজা রেখে রেখে পেট পিট সমান করে দিল, দুনিয়ায় হয়তো সুস্থ শরীর পাবে, আখিরাতে নাজাত নাই। হজ করে করে যদি তোমাকে আরব সরকারও চিনে যায় যে প্রতি বছরে তো বেটা আছে, অনেক ইনকাম হচ্ছে দ্বারা, এমনকি মাতাবে হাতেমের মধ্যে কাবার যেটা অংশ, ওর মধ্যেও যদি সেজদায় পড়ে গিয়ে তুমি কানতে কানতে মারা যাও, রসুল যদি দিলে না থাকে তোমাকে চির জাহান্নামে ঢুকতে হবে, বেরোবে না।
খুব ভালো করে শুনলেন, একদম চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছে, পৃথিবীতে কোনো মা এমন সন্তান পয়দা দিতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিবার পর তার নাজাত আছে। কোন নবী আলাইহিস সালাম তাদের থেকেও আল্লাহ আমার নবীর মিশাক নিয়েছে, সাক্ষী নিয়েছে। হে নবীরা বলো আমার বন্ধুকে তোমরা ঈমান আনবে কি? আমার নবীদের থেকে আল্লাহ সাক্ষী দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আদম নবী, ঈসা নবী, মুসা নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, যত নবী, হাত্তাকে ইব্রাহিম খলিলুল্লাহ আমার রাসূলুল্লাহ যিনি দাদা জান হন, তিনিও আমার রাসূলের উম্মত। আমার নবী হলো তিনারও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে আমাদের দিল থেকে সরানো হচ্ছে। দাইরে বাইরে কাজ কামে যান, কাজ করুন, কাজ করুন। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে। মুহাম্মদ রাসূল যদি না থাকে সব বেকার। আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ রোজা দাড়ি টুপি থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। তাদের দলে তো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আলেম থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, সবই থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। তথাপিও যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি হবে? আল্লাহ নবী বললে তাদের অন্তরে সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, আমি নবী আমার আদব আমার প্রেম থাকবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের কেরাত, তাদের রোজা, তাদের হজ, তাদের ইলমকে নিয়ে আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে, যা মারাউন কোন জাহান্নামে যা। আমি আল্লাহ আমার বন্ধুকে যখন তোরা ভালোবাসতে পারলি না, আমি আল্লাহ আমিও তোদের নাজাত দেব না। খুব ভালো করে বুঝলেন। অপরদিকে আরেকটা লোক রাসূল রেখে নামাজ রোজা দাড়ি টুপি সব করেছে, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো একটা লোক ঈমান আছে, হালকা বয়সে দাড়ি টুপি নামাজ রোজার একটু ঘোটালা করে ফেলেছে, গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? একটু বয়স হওয়ার পর পরিবর্তন হয়েছে, তওবা তিল্লা করেছে, আল্লাহ চাইলে একে মাফও করে দিতে পারে। আর যদি মাফ না করে, যদি ধরে, জাহান্নামে দেবে। যতদিনের পাপের মেয়াদ হবে আযাব খেটে ঈমান থাকার জন্য জান্নাতে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? তাই বলে দিয়ে যায় ঈমান বাঁচান, কেননা নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। কারণ আখরি জামানাতে আলেম দুই ধরনের হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। আখরি জামানাতে মসজিদ দুই ধরনের হবে, মাদ্রাসা দুই ধরনের হবে, মুসলমানও দুই ধরনের হবে। এক ধরনের মসজিদ মাদ্রাসাতে নামাজ রোজা দাড়ি টুপি সব থাকবে, রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে না। বছরে 52টা জুম্মা হয়, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিয়েই যাচ্ছে। আরে কোনদিন ইমামের মুখে শুনলাম না আমার নবী মেরাজে গেছে, চামড়া চোখে আল্লাহকে দেখেছে, বছরে খুতবা দিয়ে যাচ্ছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে দাঁতটা দুটুকরো হয়ে গেছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে সূর্যটা আবার ফিরে চলে এসেছে। কখনো শুনলাম না আমার নবী পাক সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া
মানুষেরা আমার নবী যা আদেশ করছে মেনে না, আমার যা নবী নিষেধ করছে ছেড়ে দাও। কখনো মসজিদে শুনলাম না আমার নবী পাকের সিনা চাক হয়েছে, আমার নবী পাক নূর নবী তাই সিনা চাক হয়েছে, পুরো বুকটা দুচিত করে দেওয়া হয়েছে, তারপরও এক ফোঁটা রক্ত বাইর হয়নি, কারণ নূর 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 তাই রক্ত বাইর হয়নি। কখনো শুনলাম না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায় পাথর কোণা থেকে শুরু করে গাছপালা সবাই আমার নবী পাককে সালাম দিতে থাকে। কখনো মসজিদে ইমামের মুখে শুনলাম না বছরকে বছর হুজুর আসলো, বছরকে বছর মুফতি আসলো, বছরকে বছর মাওলানা আসলো, কখনো আমার নবীর তারিফ প্রশংসা আমাদেরকে শোনালো না। মনে রাখবে এখনো কোনো ৭২ ফিরকার মধ্যে আর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সামনে লোক পেলেই তাকেই বলবে নবীর হও, নবীর হও, নবীর হও, কেননা যে নবীর হবে আল্লাহ কোরআনে জানাচ্ছেন হাবিবকুমুল্লাহ আমি আল্লাহ তার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। হাসতে ওইটা নয়, আর এই তাকবীর লিবার জন্য এখন সমাজে আলেমে আলেমে খেয়ে খেয়ে হচ্ছে, দেখছেন না? এই গেলে আমি গেলে দাঁড়াবে, আমি গেলে তাকবীর দেবে, এইটাই হচ্ছে মেন ভাই লোক। আমার দিতে হবে না ভাই, কোথা আমিও লোক পরে কালকে বলে ফেলবো আমিও জবানার মুজাদ্দিদ হয়ে গেছি। কথা বুঝে আসছে না? লোক খুব খারাপ জিনিস না। দাদা হুজুর ৫ হুজুর পর্যন্তই ঠিক আছে, বাকি অন্য হুজুরে কি বলবে জানি না, আমি হুজুরের তাকবীর দিতে আজারে বলে হবে না ভাই। আমার সোনার বাপ আমার ভাই, আমার তাকবীর আমার রাসূলুল্লাহ দাও, তাকবীর আল্লাহ দাও, তাকবীর ইসলামের দাও। দাদা হুজুরটাকে ছাড়াটা একেবারে নেমখারামি করা হবে। কেন বাংলার মানুষ দাড়ি পেয়েছি দাদা হুজুরের উসিলা। এই কচিরা শুনছিস তো বাপ, এখন অনেক আব্বাস হুজুর বেরিয়েছে, পাল্লাই পরে দাদা হুজুর ভুলে যাবিনি। মন দিয়ে শুনে রাখো, আখিরি জামানা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষের ঈমান চুরি করেছে খারিজিরা, নামাজ দেখিয়ে দেখিয়ে মানুষকে হযরত আলী হুজুরের বিরুদ্ধে চলে গেছে খারিজিরা। শুনছেন? খুব সাবধান। আবার খারিজি বেরিয়েছে, আবার খারিজি বেরিয়েছে, দাড়ি দেখাচ্ছে, টুপি দেখাচ্ছে, মসজিদ দেখাচ্ছে। এই দেখো আমি বেরিয়েছি, দেখো মাদ্রাসা দেখো। ভালো জিনিস তো বাপ বেরিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার মসজিদে নবী পাওয়া যায়, আপনার মাদ্রাসায় নবী পাওয়া যায় না? কোরআন আছে তো, আল্লাহ আল্লাহ করি তো, আমি কি করব? ইবলিস শয়তান এত বড় আলেম হয়ে ফেরেশতাদের পড়িয়ে আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ যদি বলে কাফের, বেরিয়ে যাবে। আর আদম নবীরও নবী মুহাম্মদ রাসূলকে যে আদব করে না, তুই কত বড় মুলিশা হয়েছিস? কথা মাথায় ঢুকছে? ব্রেনে ঢুকিয়ে নেন। আম মানুষ, জান্নাত যাবার রাস্তা আমাদের সব বন্ধ। আমরা নামাজে দাঁড়িয়ে যত দুনিয়ার কথা মনে করে, সংসার, ছেলে পেলে, বউ বাচ্চা, যত দুনিয়ার কথা যখন নামাজে দাঁড়ায় তখন মনে পড়ে। আপনারা হয়তো আল্লাহর ওলি মনে পড়ে না, আমার মনে পড়ে।